নবী জামালের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, কামালের দিক থেকে, শক্তিমত্তার দিক থেকে, ইলমের দিক থেকে এই পৃথিবীর কোন মানুষ আমার নবীর কাছে কিনারেও যাইতে পারে না। ভালোবাসা উজাড় করে আমি আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা যত ইবাদত বন্দেগী করি সবকিছু যাতে যাতে নষ্ট হয়, এর মধ্যে একটি হচ্ছে অহংকার। সেটা কি? অহংকার। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম অহংকার কত প্রকারে, কোন কোন দরজা দিয়ে মানুষের মধ্যে প্রবেশ করে। তার মধ্যে আমরা অহংকার সম্পর্কে আলোচনা করেছিলাম। চেয়ার পাইলে মানুষ অহংকারী হয়ে যায়, শক্তির কারণে অহংকারী হয়ে যায়, আবার ইলমের কারণে অহংকারী হয়ে যায়। আর দুই একটি বাকি ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে যে মানুষ যখন ইবাদত বন্দেগী করে, খুব বেশি ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়, তখন তাকেও শয়তান ধোঁকা দেয়, তাকেও অহংকারী করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। শয়তান আপনাকে কোনোভাবেই ছাড়বে না, কারণ শয়তান তো ওয়াদাবদ্ধ। আল্লাহর সঙ্গে ওয়াদা করে পৃথিবীতে এসেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি তোমার বান্দাদের রগ রেশার মধ্যে চলতে পারি। আল্লাহ বললেন ঠিক আছে, দিলাম ক্ষমতা। আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও আমি যেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকি। আল্লাহ বললেন হ্যাঁ দিলাম তোমাকে ক্ষমতা। এবার শয়তান বলে, শোনো হে আল্লাহ, আপনি তো আমাকে এই জান্নাত থেকে বের করে দিলেন, আমি আপনার কোন বান্দাকে এই জান্নাতে ঢুকতে দিব না। বলেন না নাউজুবিল্লাহ। ওয়াদা করে আসছে আল্লাহর সঙ্গে, সুতরাং সে আমি যে অবস্থাতেই থাকি, আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এটা আমার নিজের ক্ষমতায় না, বরং আল্লাহ দিয়েছেন। শয়তান এসে আমাকে অহংকারী বানাইয়া এই সম্পদের কারণে আমাকে জাহান্নামে দিবে। আবার আমি নামাজ পড়ি না, শয়তান আমাকে বলে যে নামাজ পড়ে কি হবে, কত মানুষ তো নামাজ পড়ে তাও তো দুঃখ কষ্ট ছাড়ে না। এই জন্য শয়তান তাকেও ধোঁকা দেয়, আবার যে নামাজ পড়ে রোজা রাখে তাকেও শয়তান ধোঁকা দেয়। এর মানে হলো আপনি যতদিন পৃথিবীতে আছেন, যে অবস্থায় আছেন, আপনি পীর হন, বুজুর্গ হন, কোটিপতি হন, আপনি গরিব হন, যে অবস্থায় থাকেন না কেন, শয়তান আপনাকে ধোঁকা দিবে। তো যত ভাবে শয়তান ধোঁকা দিয়ে মানুষকে নষ্ট করে, তার মধ্যে অন্যতম হচ্ছে অহংকারী করে। একজন মানুষ যখন তাবলীগে যায়, তখন তার মধ্যে অহংকার আসে এভাবে, বলে মিয়া এই যে নামাজ কালাম পড়েন, আপনি কি তাবলীগে সময় দিয়েছেন? তখন বেচারা তো কোনোদিন তাবলীগে যায় না, বলে না আমি তো তাবলীগে যাই না, জানেন আমি 1 সাল লাগাইছি। আবার বলে ভাই আপনি তো ফজর নামাজও দেখি না, আর আপনি জানেন আমরা একদিনও তাহাজ্জুদ কামাই যায় না। এমন আছে না নাই? আবার অনেকে সুকৌশলে যখন বাড়িতে মেহমান আসে, তখন বলে বিবি সাহেব এই যে 4র্থবার যে হজে গেছিলাম, ওই হজের থেকে যে জানাজ আনছি ওই জায়নামাজটা নিয়ে আসো। অর্থাৎ বলে না যে আমি 4বার কি করছি, হজ করছি, বরং সে মানে 4র্থবারে যে জায়নামাজটা আনছি ওটা নিয়ে আসো। এইভাবে বিভিন্ন ভাবে ইবাদতের মধ্যে কি করে, মানুষ অহংকার করে। অথচ যদি পৃথিবীর কোন মানুষ অহংকার করতে পারতো, কারো যদি সেই অহংকারের মতো করার মতো সক্ষমতা থাকতো, তাহলে একজন আর ছিল, তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি কি ইবাদত করেন, আমার নবী যেই পরিমাণ ইবাদত করেছে, 1 রাকাতের মধ্যে পুরো কোরআনে কারীম খতম দিয়েছে, সুবহানাল্লাহ। রাত্রিতে নামাজের জন্য দাঁড়িয়েছে, সে সময় ঘন্টার পরে ঘন্টা চলে যায়, রাত্রি শেষ হয়ে যায়, কিন্তু নামাজ শেষ হয় না, পা ফুলে যায়, ফাটার উপক্রম হয়ে যায়। আমার নবী এত বেশি ইবাদত করেছেন। আমার নবী জামালের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, কামালের দিক থেকে, শক্তিমত্তার দিক থেকে, ইলমের দিক থেকে এই পৃথিবীর কোন মানুষ আমার নবীর কাছে কিনারেও যাইতে পারে না। এত সুন্দর ছিলেন আমার নবী। হযরতে ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর সব নবীদের মধ্যে সুন্দরতম নবী। আম্মা যারা এসা বলেন, আমার প্রিয় মাহবুবকে, তোমাদের নবীকে যদি দুনিয়ার মহিলারা যারা হযরতে ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার স্বামীকে দেখতো, তাহলে তারা কোন ফাঁকে আমার নবীকে দেখে দেখে কলিজা কেটে ফেলতো, তারা টেরও পেত না। আমার নবী আপনার আমার মতো 2-4 কথার ইলম নিয়ে দুনিয়াতে আসেন নাই। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার নবীকে আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে
পৃথিবীর শুরুর মানুষ থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ইলম আছে, যত জ্ঞান আছে, সব ইলম আর জ্ঞান আমি নবীকে দান করেছি। প্রিয় ভাইরা আমার নবী শুধু দুনিয়ার রাজত্ব করে নাই, তার রাজত্ব আসমানেও চলে। সব নবীদেরকে একত্র করা হয়েছিল, সেখানেও আমার নবী সরদার। সব নবীদের সামনে তিনি ইমামুল মুরসালিন, সব নবীদের ইমামতি করিয়েছেন। আবার যখন তিনি আসমানে যান, সেখানেও তার শ্রেষ্ঠত্ব চলে, তার বরত্ব চলে। আসমানে যখন গেলেন, প্রথম আসমানের দ্বারে যখন গেলেন, তার নাম শোনা মাত্রই আসমানের দরজা খুলে গেল। দ্বিতীয় আসমানে যখন গেলেন, তখনও দরজা খুলে গেল। তৃতীয় আসমানে যখন গেলেন, তখনও দরজা খুলে গেল। এইভাবে সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সামনে যখন গেলেন, আল্লাহ তাআলা তাকে অভ্যর্থনা জানালেন। এমন একজন পাওয়ারফুল নবী, যদি দুনিয়ার মানুষ ক্ষমতার কারণে, বুদ্ধিমত্তার কারণে, যদি তারা জ্ঞানের কারণে মনে করে যে আমি অহংকার করতে পারি, তাহলে এই অহংকার করার প্রথম হকদার হলেন আমার নবী। কিন্তু আমার নবীকে অহংকার করেছেন? করেন নাই। যে তার প্রমাণ কি? দুইটি এক্সাম্পল আপনাদের সামনে পেশ করলে আপনারা বুঝবেন। নবীজি এত শক্তিশালী, এত জ্ঞানী, এত শ্রেষ্ঠত্ব মর্যাদা তার কাছে থাকার পরেও আমার নবী অনেক সময় রাখাল দেখলে পরে, সাধারণ ছোট্ট মানুষ দেখলে পরে, বাচ্চাদের দেখলে পরে আমরা তো খেয়াল করি না। অনেক সময় দেখা যায় অনেক টাকাওয়ালা মানুষ যখন গাড়ি থেকে বের হয়, তখন তার নিজ আত্মীয় স্বজন কেউ চেনে না, আছে না নাই? আমাদের সাথে একটা ভাই ছিল, মাদ্রাসা মসজিদে যখন আপনার থাকবেন দেখবেন অনেক মানুষের মধ্যে অনেক রকমের ক্রিয়েটিভিটি থাকে, এক একজনের মধ্যে এক এক গুণ থাকে। তো অনেকে হাসাইতে পারে, মজা দিতে পারে। তো আমাদের সাথে যারা পড়তো এর মধ্যে এক ভাই ছিল, তো হাসাইতে পারতো। তো সাতক্ষীরায় যখন পড়ে তখন বলতেছে, ভাই, আর একটা ভাই ছিল, নাম হলো বশির। বশির যখন সাইকেলে ওঠে তখন আমাদের চেনে না, অর্থাৎ সাইকেল এত দ্রুত চালায়, সাইকেলে উঠলে পরে আমাদেরকে আর চেনে। আমরা যে ওর ভাই বেরাদার, একত্রে পড়াশোনা করি, ও আমাদেরকে চেনে না। তো দেখবেন যাদের বাড়ি আছে, গাড়ি আছে, তারা হয়তো আপনার সঙ্গেই ছোটবেলায় এক মাঠেই খেলাধুলা করেছে, এক স্কুলেই পড়েছে, কিন্তু এখন বাড়ি গাড়ি হওয়ার পরে এখন ভাব এমন বেড়ে যায়, বলে তোমার নামটা জানো কি, আছে না নাই? তো এইরকম ভাব বেড়ে যায়। আর আমার নবী, তিনি নবুয়তের আগে যেমন ছিলেন, পরে তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তার ধার দিয়ে যাইতেছেন, ছোট্ট একটা বাচ্চাকে ডাক দিয়ে বলে, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর, হে ছোট্ট ওমর, তোমার সেই ছোট্ট পাখিটা কোথায়? তো বাচ্চাটা কাছে আইসা রাসূলের কথা শুনে কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো একজন মানুষ, যার পিছনে হাজার হাজার মানুষ ঘোরে, যার এত কর্মব্যস্ততা, যিনি সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ, আপনি আমি ছোট্ট মানুষ, আমার ছোট্ট একটা পাখি, খেলনার জিনিস, সেটার খবর আপনি রাখেন? সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল, চাষা ভুষা যারাই থাকতো, সবার সঙ্গে রাসূলের ব্যবহার এমন ছিল যে অনেক সময় রাখালদের হাত ধরে রাসূল হাঁটতেন, তাতে রাসূল কোনো অপমান বোধ করতেন না। রাসূলের সঙ্গে কেউ যদি কথা বলতে চাইতো, রাসূল হাসি মুখে কথা বলতেন। যদি কেউ হাত বাড়াইয়া দিত, রাসূল হাত বাড়াইয়া দিতেন। যতক্ষণ পর্যন্ত এই লোকটা হাত না সরাইতেন, ততক্ষণ পর্যন্ত রাসূল ইচ্ছা করে হাত সরাইতেন না। সুবহানাল্লাহ। রাসূলের সঙ্গে যখন কেউ কথা বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি কথা বলে সিনা ঘুরানোর আগ পর্যন্ত রাসূল নিজের সিনা ঘুরাইতেন না। সুবহানাল্লাহ। আর আমরা তো এমন ভাব, এই আমার কাজ আছে, আমার সময় নাই, তোমার সাথে এত সময় দেওয়ার মতো সময় কি আমার আছে? বলেন না নাউজুবিল্লাহ। এগুলো সবগুলোর নাম অহংকার। সবগুলোর নাম কি? প্রিয় ভাইরা আমার, একদিন মদিনার বাজারে একজন কালো কুৎসিত গরিব সাহাবী, দরিদ্র সাহাবী, কলা পাতা বিছায়া দোকানদারি করতেছে। আমরা এই কথা খুব ভালোভাবে বুঝবো যদি রেল লাইনে যাই। অনেক মানুষ আছে লতা পাতা টোকায়া, হাইসা শাক আছে না, হাইসা শাক, হাইসা শাক, তারপরে আবার ওই কলমি শাক, এগুলো এই ডোবা নালা থেকে টোকায়, টোকায়া এরপর ওইগুলা নিয়ে একটা কলা পাতা বিছাইয়া সেখানে বিক্রি করে। আচ্ছা বলেন, সে কি অনেক বড় ব্যবসায়ী? সবচাইতে যে দরিদ্র, একেবারে নিরুপায় এমন ব্যক্তি, সে আমাদের সমাজেরই বিভিন্ন জায়গায়
জায়গা থেকে মাগনা, যেটা কিনতে হয় না, এরকম ঘাস পাতা কাইটা নিয়ে কলা পাতা বিছাইয়া ভাগা দেয়, বলে 5 টাকা 5 টাকা 5 টাকা, এরকম ভাগা দেয়, আছে না নাই? এইরকম মানের একজন দরিদ্র সাহাবী মদিনার বাহির থেকে এসেছে কিছু শাক পাতা নিয়ে মদিনার বাজারের এক কর্নারে এভাবে ছোট্ট একটু জায়গা নিয়ে এসে কিছু সবজি বিক্রি করতেছে। আমাদের দেশের গরিবেরা যেমনি ভাবে কলা পাতা বিছায়া তাদের দোকানদারি সেরে নেয় পেটটা কোনোভাবে চালানোর জন্য, ঠিক তেমনি ভাবে ওই গরিব সাহাবী সে কলা পাতা বিছায়া কিছু শাক সবজি সেখানে রেখে ভাগা দিয়ে তখন লোক ডাকতেছে, কে নিবা আমার এই নিম্নমানের সবজি, 2 টাকা 2 টাকা দর, এভাবে ডাকতেছে। বিশ্ব কায়নাতের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দৃশ্য দেখে যায়া তার পিছনে আস্তে করে পিছনে 2 পা 2 দিকে সরাইয়া দিয়া মাটির মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ। এমন হয় না পিছন দিয়ে আমরা চোখ চাইতে ধরি, যার সঙ্গে বেশি মহব্বত তার সঙ্গে এরকম মজা করি কি করি না? তো ওই গরিব সাহাবী যার শরীরে ঘাম আর মাটির মধ্যে বসে বসে সে ওই নিম্নমানের সবজি বিক্রি করতেছে, বিশ্ব নবী তিনি পিছনে যায়া সে আস্তে করে মাটির মধ্যে বসে গেছে আর 2 পা 2 দিকে ছড়াইয়া দিয়েছে। অবস্থার কি চিন্তা করেন? এইভাবে বৈশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক দিয়া ওই গরিব বেচারার 2 পাশের এরকম হাত নিচ থেকে ঢুকাইয়া দিছে, ঢুকাই এরকম ধইরা তার বুকের সঙ্গে টান দিয়ে বলে দিচ্ছে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জড়ায়া ধরে লোকদেরকে ডাক দিয়ে বলে, তোমরা কে কে চেনো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, কে? রাসূল বলেন, আমার মুমিন মুসলিম ভাই, সে আমার গ্রামের বন্ধু, আমি তার শহরের বন্ধু। সুবহানাল্লাহ। সে আমার ঈমানের নিসবতে সে আমার ভাই, সে আমার বন্ধু। তার ঈমানের কারণে তার মর্যাদা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে তালিকায় তাকে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। তার একজন মুমিন মানুষের কত মূল্যায়ন আল্লাহর নবীর কাছে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে ওই বেদুইনের মাথায় হাত দিলেন, হাত রেখে এবার জোরে জোরে ডাকতেছেন মানুষদেরকে, মানিস্তারা হাযাল গোলাম, এই গোলামটাকে কে কিনবে? সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, তোমরা কেউ আছো নাকি আমার এই গোলামটাকে কিনবা? এখন আমার এই লোকটা মুস্কি হাসি দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো এরকম কালো কুৎসিত গোলামকে কেউ কিনবে না। যদি আমাকে কিনতো আর আমি আপনার গোলাম হয়ে যদি বিক্রি হয়ে যেতে পারতাম, তাহলে এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কিছুই থাকতো না। এরপর রাসূল বলেছেন, হে আমার কলিজার টুকরা সাহাবী, যদিও তোমার শরীরে ভালো পোশাক নাই, যদিও তুমি দরিদ্র, তোমার ঈমানের দাম দুনিয়ার মানুষের কাছে না থাকতে পারে, আনতা ইনদাল্লাহি গাল, তোমার মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক অনেক বেশি। এই জন্য মানুষকে ক্রিটিসাইজ করা, মানুষকে হক প্রতিপন্ন করা, এটা কোনো মানুষের জন্য শোভা পায় না। রাসূল চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গেছেন, তুমি কি আমার চাইতে বেশি ক্ষমতাবান? তুমি আমার চাইতে বেশি ইবাদত গুজার? আমি এই পৃথিবীর সব মানুষের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, রাসূলের ইবাদতের সঙ্গে মিলবে? রাসূলকে যখন তায়েফের লোকেরা মারপিট করলো, যুবকেরা যখন পাথর দিয়ে তাকে তাড়িয়ে দিল, তখন পাহাড়ের কিনারে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, শরীরটা রক্তাক্ত হয়ে আছে, পা থেকে রক্ত বেবে তার জুতা জোড়া পায়ের সাথে এমন ভাবে মিশে গেছে যে খোলা যায় না। এই অবস্থায় আল্লাহ রাসূলকে বলেন, জিবরাইল ফেরেশতা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিন, আমি 2 পাহাড়ের চাপ দিয়া 2 পাহাড় দিয়া এই তায়েফবাসীকে ধ্বংস করে দেই। রাসূল বলেন, না, আমি এই পৃথিবীকে ধ্বংস যজ্ঞ চালানোর জন্য আমি দুনিয়াতে আসি নাই। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান এই উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণ বানাইয়া দিতে পারি। রাসূল বলেছেন, না, আমার এটা দরকার নাই। তাহলে এবার চিন্তা করেন, রাসূলের চাইতে পাওয়ারফুল ধন সম্পদের মালিক এই পৃথিবীর আর কেউ আছে? সেই রাসূলের অবস্থা যদি এইরকম হয়, একজন গোলাম, একজন নিম্ন মানুষের সঙ্গে তার ওঠা বসা কেমন? প্রিয় ভাইরা আমার,
এই জন্য ইবাদত করলে পরেই নিজেকে অহংকারী মনে করা যাবে না যে আমার চাইতে ইবাদত গুজার কে আছে। যে জিকির করে সে যদি মনে করে এই এলাকার মধ্যে শুধু আমি একাই জিকির করি আর কোনো মানুষ জিকির করে না, সামান্যতম যদি অহংকার কলবের মধ্যে চলে আসে তাহলে মুহূর্তের মধ্যেই তার সব ইবাদত ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমাদের মসজিদ সহ বিভিন্ন মসজিদে একটি কিতাবের তালিম তাবলীগের ভাইরা করে থাকে। কিতাবটার নাম কি? ফাজাইলে আমল। জোরে বলেন, ফাজাইলে আমল। এই ফাজাইলে আমল যিনি লিখেছেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি ইবাদত বন্দেগী করার পরে যারা অহংকার করে তাদেরকে বোঝানোর জন্য একজন ভুবন বিখ্যাত ওলি তার কথা তিনি তার কিতাবের মধ্যে এনেছেন। সেই ওলিকে, সেই ওলি হচ্ছেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, শায়েখ শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি। এরকম বড় বড় মাপের বুজুর্গ আল্লাহর ওলি, তাদের পীর। সুবহানাল্লাহ। শায়েখ শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি, তারপরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির পীর শায়েখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহি। শায়েখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এনেছেন। উনদুলুসের আমরা জানি আসহাবে কাহফের ঘটনা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সেই আসহাবে কাহফের ঘটনা যে এলাকায়, সেই এলাকার নাম হলো উনদুলুস। সেই উনদুলুস নামক জায়গার ঘটনা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি সেখানকার ঘটনা উল্লেখ করেছেন। বলেছেন একজন ভুবন বিখ্যাত আলেম ছিলেন, একজন ওলি ছিলেন যার নাম শাইখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি। তার 30,000 হাদিস তার কলবে জমা ছিল। 30,000 হাদিসের হাফেজ তিনি ছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শাইখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি যার হাজার হাজার মুরিদ ছিল, যার পিছনে হাজার হাজার মানুষ ঘুরতো, আলেম ওলামা মুফতি মুহাদ্দিসরা পর্যন্ত তার মুরিদ ছিল। সুবহানাল্লাহ। এমন একজন ভুবন বিখ্যাত বুজুর্গ শাইখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা একবার শাইখের সঙ্গে সফর করতেছিলাম। সফর করতে করতে আমরা এমন একটা এলাকায় গেলাম যে এলাকাটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা। ওই খ্রিস্টানদের এলাকায় যাওয়ার পরে আমাদের শাইখ আবু আব্দুল্লাহ উনদুলুসির চোখে পড়ে গেল একটা গির্জার দৃশ্য। শাইখ আবু আব্দুল্লাহ বললেন, তোমরা আমাকে কোন এলাকায় আদিয়া নিয়ে এসেছো? এই এলাকাটা কাদের? এখানে তো গির্জা দেখা যায়। তখন শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা তাকে বললাম, সাহেব এই যে এলাকাটা এটা তো খ্রিস্টানদের এলাকা। তখন শাইখ আবু আব্দুল্লাহ উনদুলুসির মনের মধ্যে এই কথা জাগ্রত হলো, আমার মতো এত বড় আলেম, আমার মতো এত বড় ওলি, যার পিছনে হাজার হাজার মুরিদ ঘুরতেছে, জুনায়েদ বাগদাদীর মতো, শিবলি নোমানীর মতো মুরিদ যার আছে, এমন একজন বড় মাপের ওলি বড় আলেম যার কলিজার মধ্যে 30,000 হাদিস জমা করা, আমার মতো একজন লোককে এই খ্রিস্টানদের এলাকায় নিয়ে আসলো, এটা ওরা করলো কি? অন্য জায়গা ছিল না? এই যে মনের মধ্যে একটু অহংকার আসছে, এই অহংকারটা আল্লাহর সহ্য হয় না। আল্লাহ তাআলা বললেন, হে আমার বন্ধু, তোমার মধ্যে এত অহংকার, তুমি বড় ইবাদত গুজার, বড় আলেম, তোমার পিছনে এত মানুষ ঘোরে, তাই তোমার এত অহংকার? না, এটা আমি বরদাস্ত করব না, তোমাকে এর উপযুক্ত জবাব আমার দিতেই হবে। আল্লাহ তাআলার কুদরত সঙ্গে সঙ্গে জারি হয়ে গেল। ওই এলাকায় যখন অবস্থান করতেছেন তখন নামাজের সময় হয়ে গেছে। তো নামাজ যে পড়বে, আশেপাশে পানির কোনো ব্যবস্থা নাই। এখন তারা খুঁজতেছে পানি কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে দেখলো যে গির্জার মধ্যে থেকে কয়েকজন রমণী, সুন্দরী তরুণী, তারা বের হয়ে একটা কূপ থেকে পানি তুলতেছে। তো তারা ওই দৃশ্য চোখে পড়ার পরে
তারা দেখলো যে তাদের শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই দৃশ্য দেখতেছেন। তো তাকাইছেন, সে আর অন্যদিকে ফিরে না। এখন তার সাথী সঙ্গীরা শিবলি নোমানি বলেন, আমরা হযরতকে যে বারণ করব যে হযরত আপনি কোন দিকে তাকাইয়া আছেন, কি দেখতেছেন, সেই সাহসও আমাদের হয় না। কারণ এত বড় বুজুর্গ, এত বড় আলেম, সে যাই করুক আমরা কি তাকে নিষেধ করতে পারি? তো তারা অনেকক্ষণ এরকম তাকাইয়া ছিলেন। এরপরে তার শায়েখ ওই রমণীদের দিক থেকে চোখ ফিরাইয়া অন্যদিকে মনস্ক হয়েছে ঠিকই, কিন্তু সে ওই জায়গা আর ছাড়ে না, সে ওখানে বসে গেল। বসার পরে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন কেটে যায়। শাগরেদ জুনায়েদ বাগদাদি বলতেছে, অন্যান্য শাগরেদরা বলতেছে, হে আমাদের মুর্শিদ, হে আমাদের পীর, আমরা তো আপনার হাত ধরে এ পর্যন্ত এসেছি, আপনি আমাদের গুনাহের অতল গহ্বর থেকে তুলে আমাদের বিলায়াতের এত উঁচু মর্যাদায় নিয়ে এসেছেন। হে শায়েখ, আপনি কি দেখতেছেন? আমরা তো বুঝতেছি না। গত 3 দিন ধরে আপনি আমাদের দিকে কোনো ভ্রুক্ষেপ করতেছেন না, আপনার কি হলো? যখন তারা বারবার তাকে বলতেছেন, তখন তিনি জবান থেকে বললেন, হে আমার শাগরেদেরা, তোমরা আমাকে এখান থেকে নিতে পারবা না, তোমরা যে যেখান থেকে এসেছো তোমরা সবাই চলে যাও, আমি এখান থেকে যাব না। আমার চোখে একটা খ্রিস্টান রমণী আমার চোখে ধরা দিয়েছে, আমার অন্তরে তার ভালোবাসা এতটা প্রবল হয়েছে, আমি ওই সুন্দরী তরুণীকে বিবাহ করা না পর্যন্ত আমি এই জায়গা ছাড়বো না। তখন তারা কান্নায় ভেঙে পড়লো, সবাই কান্নাকাটি করলো। আস্তে আস্তে করে সবাই আবার পিছনে ফিরে আসলো, বাগদাদে চলে গেল। বাগদাদে গিয়ে তারা সবাইকে খবর ছড়ায় দিল। তখন তার যত ভক্তবৃন্দ, 60,000 মুরিদান এবং তাদের স্ত্রীরা সবাই কান্নাকাটি শুরু করে দিল। বাগদাদের জমিনে কান্নার রোল পড়ে গেল, সবাই কান্নাকাটি করতেছে, কেউ রোজা রাখতেছে, কেউ নফল নামাজ পড়তেছে। হায় হায়, আমাদের এত বড় পীর, এত বড় বুজুর্গ, যার সমতুল্য আর কেউ এই বাগদাদের জমিনে নাই, আজকে তার কি হলো রে? সবাই কান্নাকাটি করতেছে। এভাবে তাদের 1 মাস 2 মাস অপেক্ষা, হয়তো আজ হোক কাল হোক তারা চলে আসবে, সে ফিরে আসবে। এভাবে অপেক্ষা করতে করতে মাস চলে যায়, মাসের পরে মাস চলে যায়, কিন্তু শায়েখ আর ফিরে আসে না। 6 মাস যখন পার হয়ে গেল, অন্যান্য সাথীরা বলল, আপনি তো তার আজল্লে খলিফা, আপনি তার সঙ্গে সাক্ষাতের জন্য আরেকবার একটু যান, গিয়ে দেখেন তার অবস্থা কি। তখন শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি শায়েখের খোঁজ খবর নেওয়ার জন্য আরো কয়েকজন সাথী নিয়ে আবার ওই খ্রিস্টান পাড়ায় আসলো। আসার পরে তারা দেখতে পারলো যেই লাঠিটার উপরে ভর করে তাদের শায়েখ খুতবা দিতেন, তাদের সামনে বয়ান করতেন। দেখছেন না, ঢাকার মধ্যে অনেক জায়গায় লাঠিতে ভর করে ইমাম সাহেব খুতবা দেন। তো ওই লাঠিটার উপরে ভর করে তিনি ওই খ্রিস্টান পল্লীর ওই যে মেয়েটার কথা সে বলেছে, ওই মেয়ের বাবার প্রায় অনেকগুলো শূকর ছিল, শূকর, সেই শূকর চড়াইতেছে, পড়েন না নাউজুবিল্লাহ। যখন শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহিকে শায়েখ দেখলেন, দেখার পরে মাথাটা নিচের দিকে তাকায়া রইছে, সামনে আর তাদের সঙ্গে কথা বলে না। শিবলি নোমানী জিজ্ঞেস করে, শায়েখ আপনার কি হয়েছে? শহরের লোকেরা আপনার জন্য পাগল হয়ে আছে, কান্না কান্না চলতেছে, মহিলা পুরুষ সবাই নির্বিশেষে রোজা রাখতেছে। শায়েখ আপনার কি হলো? আপনার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ দিন পেল, ঈমান পেল, আজকে আপনার কি হলো? শায়েখ শিবলি নোমানী বলে, আমার কলবে আল্লাহ তাআলা মোহর মেরেছেন, যেই মোহর তোলার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই। ইয়াহদিল্লাহু মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন, ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লা, তাকে কেউ গোমরাহ করতে পারে না, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। শিবলি নোমানী বলে, তোমরা চলে যাও, আমার কপালে হেদায়েত আছে কিনা আমি জানি না, আল্লাহ তাআলা আমার কলবে যেই মোহর মেরেছেন, আমার এই দুরবস্থার জন্য আমি কি বলবো, আমি তো বের হতে চাই কিন্তু বের হতে পারি না।
শিবলি নোমানি বলে, শেখ আপনি তো বিবাহ করবেন, তাহলে আপনি কেন শুকর চড়াইতেছেন? আবু আব্দুল্লাহ উনদুলুসি বলেন, আমি যখন এই মেয়ের বাবার কাছে গেলাম যে আমাকে আপনার মেয়েটা বিবাহ দিবেন নাকি, তখন ওই লোকটা বলল যে আপনার সম্পর্কে আমি যতটুকু জানি আপনি মুহাম্মাদের পাগল, আপনি মুসলমান ধর্মের লোকদের মধ্যে একজন গুরু, আপনার হাজার হাজার মুরিদ আছে, আপনি একজন বড় আলেম, সুতরাং আপনার সঙ্গে একজন খ্রিস্টান মেয়ের তো বিবাহ হতে পারে না, আমার মেয়েকে আপনার কাছে কিভাবে বিবাহ দিব? শেখ আবু আব্দুল্লাহ বলে, না, আপনার মেয়েকে আমি বিবাহ করবই, তাতে যা করা লাগুক না কেন আমি করব। তখন ওই খ্রিস্টান মেয়ের বাবা বলল, ঠিক আছে, যদি আপনি আমার মেয়েকে বিবাহ করতে চান তাহলে 3টা শর্ত মানতে হবে। 1 নাম্বার শর্ত হলো আপনার ধর্ম ইসলাম ত্যাগ করতে হবে, আমাদের যে খ্রিস্টানদের চিহ্ন ক্রস চিহ্ন সেটা গলায় ধারণ করতে হবে। 3 নাম্বার 1 বছর পর্যন্ত আমার শুকরগুলো চড়াইতে হবে। যদি আপনি আমার শর্তে রাজি থাকেন তাহলে আমার মেয়ে আপনাকে বিবাহ দেব। বলেন না নাউজুবিল্লাহ। তখন আবু আব্দুল্লাহ উনদুলুসি বললেন, ঠিক আছে, আমি আমার ধর্ম ত্যাগ করলাম, আপনাদের ধর্মের চিহ্ন ক্রুশ চিহ্ন আমার গলায় ধারণ করলাম, আমি আপনার সব শুকরের রাখাল হিসাবে 1 বছর থাকবো, কোনো অসুবিধা নাই। যখন এই কথা তার সঙ্গে হয়ে গেল, তখন থেকে আমি এই শুকর চড়াইতেছি, এখন পর্যন্ত আমি শুকরের রাখাল হয়ে আছি, তোমরা চলে যাও, আমার কপালে কি আছে আমি জানি না। তখন শেখ শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি কান্না করতে করতে ফিরে আসতেছেন। প্রতিমধ্যে একটা মসজিদ দেখলেন, মসজিদে এসে তিনি নামাজ পড়ার জন্য ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তিনি দেখলেন মসজিদের মধ্যে কেউ নাই, নীরব। তখন তার মনে পড়লো যে আমি তো ওযু করি নাই, আমার তো নতুন ওযু করা দরকার। তখন ঘাটের কাছে গিয়া পানি দিয়া ওযু করতেছে। ওযু করতে করতে হঠাৎ করে চোখ পড়লো যে ওই পুকুরের অন্য কিনারা থেকে কে যেন আসতেছে। শিবলি নোমানী রাহমাতুল্লাহ বলেন, আমি ওযু করতেছি এমন অবস্থায় হাওমাও করে কেঁদে দিয়ে আমার শায়েখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হে আমার শাগরেদ, তুমি যখন আমার কাছ থেকে ফিরে আসছিলে সঙ্গে সঙ্গে আমার রব আমার উপর দয়া করেছেন, বলেছেন যাও যাও, তোমার অন্তরে যে অহংকার এসেছিল সেই অহংকারের শাস্তি হিসাবে আমি তোমাকে খ্রিস্টান পল্লীতে ঘুরায়া, খ্রিস্টান মেয়েদের পিছনে ঘুরায়া, আমি তোমাকে শুকর লালন পালন করায়া তোমার কলমের মধ্যে যে অহংকারের বীজ বপন হয়েছিল সেই বীজটা তুলে দিয়েছি। এবার যাও, যাদেরকে তুমি মানুষ বানিয়েছো, যাদেরকে তুমি মুরিদ বানিয়েছো, যাদেরকে তুমি বেলায়েতের দরজায় পৌঁছে দিয়েছো, তাদের হাত ধরে আবার তুমি এই বেলায়েতের দরজায় ফিরে যাও। সুবহানাল্লাহ। এবার শেখ শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি তার পীর, ওই জামানার সবচেয়ে বড় পীর আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি হাত ধরে বুকে জড়ায়া তাকে আবার পুনরায় কালেমা করায়া মুসলমান বানায়া তাদের পল্লীতে আবার বাগদাদে ফিরে যায়। সুবহানাল্লাহ।